বিসমিল্লাহির রহমানির রহিম। করোনা ভাইরাসের কারণে সারা বিশ্ব আজ নিস্তব্ধ। এই জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম প্রায় 3 মাস যাবৎ বন্ধ। সরকারি নির্দেশনার আলোকে অনলাইন ক্লাস পরিচালনার সুবিধার্থে আজকে একটি অনলাইন ক্লাস শুরু করছি। তোমাদেরকে অনলাইন ক্লাসে আমন্ত্রিত এবং স্বাগতম। আজকের ক্লাসের বিষয়বস্তু, যে বিষয়টা ক্লাস হবে, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, দ্বিতীয় পত্র, অধ্যায় নম্বর 5। অধ্যায়ের নাম পণ্যের মূল্য এবং মূল্য নির্ধারণ। গত ক্লাসে মূল্য নির্ধারণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছিল। তার মধ্যে একটি ক্লাস নিয়ে বলা ছিল, একটি অংশ নিয়ে, যে পরবর্তী ক্লাসে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। আজকে সেই বিষয়টি নিয়ে, যে মূল্য নির্ধারণ পদ্ধতি, ব্রেক ইভেন বিশ্লেষণ, সে পদ্ধতি নিয়ে বিস্তারিত কথা বলা হবে। ব্রেক ইভেন বিশ্লেষণ সম্পর্কে জানতে চাইলে ব্রেক ইভেন পয়েন্ট এর বাংলা হতে পারে সমচ্ছেদ বিন্দু, নিরপেক্ষ বিন্দু, ভগ্নাবশেষ বিন্দু, সম আয় বিন্দু, আরও কতিপয় সমর্থক শব্দ পাওয়া যেতে পারে। যেটা ইংরেজিতে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট, বাংলা সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিইপি। তা আমরা এখান থেকে একটি পাইলাম সম আয় এবং ব্যয়। তাহলে উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যয়, প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ব্যয়। ব্যয়টা হচ্ছে দু প্রকার। একটা হচ্ছে স্থায়ী ব্যয়, যেটা ইংরেজিতে বলা হবে ফিক্সড কস্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে চলতি ব্যয় বা পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয়, যেটার নাম ইংরেজিতে বলা হবে ভেরিয়েবল কস্ট। আমি আবারও বলতেছি, ব্যয়টাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা স্থায়ী ব্যয় আর একটা হচ্ছে চলতি ব্যয় বা পরিবর্তনশীল ব্যয়। যদিও আরেকটি ব্যয়ের অস্তিত্ব লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে আমাদের এখানে নাই, সেটা হচ্ছে মিশ্র ব্যয়। মিশ্র ব্যয় এটা আমাদের এখানে আলোচনা বিষয় নয়, তারপরেও আমরা একটু আলোচনা করে দেব। প্রথমে আমরা জানি স্থায়ী ব্যয়টা আসলে কি। স্থায়ী ব্যয় হচ্ছে ওই ব্যয়, প্রতিষ্ঠানের উৎপাদন চলুক বা নাই বা চলুক, যে ব্যয় অবশ্যই বহন করতে হয়, সে ব্যয়টার নাম হচ্ছে স্থায়ী ব্যয়। ইংলিশ নাম হচ্ছে ফিক্সড কস্ট, যেটাকে এফসি দ্বারা প্রকাশ করা হয়। আমি আবারও বলছি, স্থায়ী ব্যয়টা হচ্ছে সেই ব্যয়, যে ব্যয় উৎপাদন হ্রাস বৃদ্ধির সাথে কখনোই পরিবর্তন হয় না। উৎপাদন বন্ধ থাকলেও হবে, না থাকলেও হবে। যেমন কি কি হতে পারে? ভাড়া হতে পারে, ঋণের সুদ, আরো অনেকগুলো, কর্মকর্তাদের বেতন, বেতন ভাতা ইত্যাদি। যেমন আমরা যে জন্য এই ক্লাসটা চালাচ্ছি সেটা হচ্ছে করোনা ভাইরাসের কারণে, কিন্তু করোনা ভাইরাসের কারণে কিন্তু ভাড়া বন্ধ নাই, বেতন বন্ধ নাই, ঋণের সুদ বন্ধ নাই। এই ব্যয়টা কি হচ্ছে? উৎপাদন চলুক বা নাই বা চলুক, ব্যয় অবশ্যই বহন করতে হয়, সেটাই হচ্ছে স্থায়ী ব্যয়। ইংরেজিতে বললাম কি? ফিক্সড কস্ট। দ্বিতীয় নম্বর যেটা পরিবর্তনশীল ব্যয়, যে ব্যয়টা কি হয়? উৎপাদন বাড়লে যে ব্যয় বাড়ে, উৎপাদন কমলে যে ব্যয় কমে, সেটাই হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। আমি আবারও বলছি, পরিবর্তনশীল ব্যয় হচ্ছে যে ব্যয় উৎপাদন বাড়লে বাড়ে, উৎপাদন কমলে কমে, সে ব্যয়টা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। যেমন অতীব ক্ষুদ্র উদাহরণ, বাসায় একজন মানুষের পাক করলে 1 পট চাল, 5 জন মানুষ চাল পাক করলে 5 পট চাল। আসলে মানুষের সংখ্যার পরিবর্তনের কারণে চালের সংখ্যার কিন্তু পরিমাণটা পরিবর্তন হচ্ছে। আমি যদি একটা কলম উৎপাদন করি 2 টাকার যদি কাঁচামাল লাগে, 5টা উৎপাদন করতে গেলে 10 টাকা লাগবে, 100টা করতে গেলে 200 টাকা লাগবে, 1000 করতে গেলে 2000 টাকা লাগবে। তার মানে কি? উৎপাদন বাড়লে ব্যয় বাড়ে, উৎপাদন কমলে ব্যয় কমে। সেই ব্যয়টার নামই হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, যার ইংলিশ নাম ভেরিয়েবল কস্ট। আরেকটা ব্যয়
ব্যয়ের কথা আমি এখানে লিখে রাখছি, ব্র্যাকেটের থার্ড ব্র্যাকেটে রাখছি, কারণ এটা অতটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। সেটা হচ্ছে মিশ্র ব্যয়। মিশ্র ব্যয়টা হচ্ছে সেই ব্যয় যে ব্যয়ের মধ্যে স্থায়ী ব্যয় এবং চলতি ব্যয় বা পরিবর্তনশীল উভয় ব্যয় বিদ্যমান থাকে। যেমন বলা যেতে পারে বিদ্যুৎ বিল। বিদ্যুৎ বিলের একটা অংশ স্থায়ী আর একটা অংশ পরিবর্তনশীল। আমরা যদি বিদ্যুৎ নাও চালাই, একটা অংশ বিদ্যুৎ বিল আমাকে পরিশোধ করতে হয়, আর বিদ্যুৎ বেশি চালালে আবার বেশি চালানো হয়। যাই হোক, এটা আমাদের সিলেবাসের অংশ না, সুতরাং আমরা এটা নিয়ে এখনই মাথা ঘামাবো না। তাহলে বললাম ব্যয়ের কথা। আর একটা হচ্ছে আয়ের বিষয়। আয় আসে বিক্রয়ের মাধ্যমে। আয় আসে কিসের মাধ্যমে? বিক্রয়ের মাধ্যমে। বিক্রয়ের মাধ্যমে যে টাকা আসে সেটাকে বলা হয় আয়। আমাদের আলোচ্য বিষয় ছিল ব্রেক ইভেন বিশ্লেষণ। আসলে এখন আমরা সেদিকে যাব। ব্রেক ইভেন বিশ্লেষণ মূলত কি? ব্রেক ইভেন অর্থাৎ একটি প্রতিষ্ঠানের কি পরিমাণে বিক্রয় করলে লাভ বা ক্ষতি কিছুই হবে না, সেটাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট, অর্থাৎ সমচ্ছেদ বিন্দু, সময় বিন্দু, যেখানে আয় ব্যয় পরস্পর সমান। আয় ব্যয় পরস্পর সমান, সেটাকে বলা হয় সময় বিন্দু। আমরা এই সময় বিন্দু গ্রাফ বা গ্রাফের মাধ্যমে কিভাবে এটা নির্ণয় করে প্রতিষ্ঠান সিদ্ধান্ত গ্রহণ করে সেদিকে আমরা এখন আলোচনায় যাই। আমরা প্রথমে শর্ট কাগজের প্রথম চতুর্ভাগে ভূমি অক্ষকে OX এবং লম্ব অক্ষকে OY নির্ণয় করলাম। এখানে OX অক্ষে থাকবে বিক্রয় ও উৎপাদন। বিক্রয় ও উৎপাদন একক। আর OY অক্ষে থাকবে হচ্ছে আয় ও ব্যয়। আয় ও ব্যয়। এখন আয় ও ব্যয় প্রথমে আমরা ভূমি অক্ষের সমান্তরাল করে একটি সরল রেখা আঁকালাম, যে রেখাটার নাম হচ্ছে FC অর্থাৎ স্থায়ী ব্যয়। কি বললাম? FC অর্থাৎ স্থায়ী ব্যয়। আমরা কেন FC লাইন ভূমি অক্ষের সমান্তরাল করলাম? আমরা কেন FC সমান্তরাল করলাম? আমরা আগে আলোচনা করে নিয়েছি, উৎপাদন চলুক বা নাই বা চলুক, আমাদের ব্যয়টা কি থাকবে? স্থায়ী থাকবে। যেমন আমরা যদি এখানে উৎপাদনের একক হাজারে ধরে নিয়েছি, 2000 করলো, এখানে যদি 2 লক্ষ টাকা ধরি, 2 লক্ষ টাকা 4000 করলো 2 লক্ষ টাকা, 6000 করলো 2 লক্ষ, 8000 করলো 2 লক্ষ। উৎপাদনের পরিবর্তনের ফলে স্থায়ী ব্যয়ের কিন্তু পরিবর্তন হবে না। এই জন্য স্থায়ী ব্যয়টা সবসময় কোন অক্ষের সমান্তরাল? ভূমি অক্ষের সমান্তরাল। তারপরে স্থায়ী ব্যয়ের পরে আরেকটা ব্যয়, সে ব্যয়টার নাম কি? সে ব্যয়টার নাম হচ্ছে ভেরিয়েবল কস্ট। কি ব্যয়? পরিবর্তনশীল ব্যয়। কি বলতেছিলাম? ভেরিয়েবল কস্ট। ভিসি লাইন অথবা এটাকে টিসি লাইনে বলা যায়। কি বলতেছি? ভিসি লাইন অথবা টিসি লাইন। একটা রেখায় দুইটা বিষয় নিয়ে আলোচনা, কখনো কখনো এটা আচার ব্যবহার করবে পরিবর্তনশীল ব্যয় হিসেবে, আর কখনো কখনো মোট ব্যয়। আমি আমার ক্লাসে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব কখন এই রেখাটা পরিবর্তনশীল ব্যয় আর কখন হয়ে যায় মোট ব্যয়। দেখো, আমাদের স্থায়ী ব্যয়ের উপর থেকে কিন্তু ভেরিয়েবল কস্টটা শুরু হয়। কেন? যে স্থায়ী ব্যয়ের সাথে পরিবর্তনশীল ব্যয় যোগ করা হবে মোট ব্যয়। স্থায়ী ব্যয়ের সাথে পরিবর্তনশীল ব্যয় যোগ করা হবে কি? মোট ব্যয়। এখন আমরা ব্যয়টা করলাম, এখন আসি আয়ের পর্ব। যদি আমাদের বিক্রয় শূন্য থাকে তাহলে কোনো আয় থাকে না, যার কারণে আমাদের আয় রেখা কিন্তু শূন্য থেকে উৎপত্তি। আয় রেখা কোথায় থেকে উৎপত্তি? শূন্য থেকে উৎপত্তি। আয় রেখা শূন্য থেকে উৎপত্তি হয়। আমরা এ পর্যায়ে আয় রেখা খেলাম, এটাকে আইসি কার্ভ অর্থাৎ ইনকাম কার্ভ বলা হচ্ছে। কি কার্ভ? আইসি অর্থাৎ ইনকাম কার্ভ, বাংলায় বললে আয় রেখা। আয় রেখা ব্যয় রেখাকে কি করলো? নিচ দিক থেকে উপর দিকে ছেদ করলো। আয় রেখা ব্যয় রেখাকে কোন দিক থেকে ছেদ করে? নিচ দিক থেকে উপর দিকে ছেদ করেছে। আমাদের বিষয়টা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট অর্থাৎ আয় ব্যয় সমান। আমাদের এই রেখাতে আয় এবং ব্যয় পরস্পর কি হয়েছে? সমান হয়েছে। আয় এবং ব্যয় পরস্পর সমান হয়েছে। আমরা ধরে নিতে পারি, আমরা যদি ধরি এখানে 2 লাখ, 4 লাখ, 6 লাখ, কত লক্ষ টাকার কথা বলতেছি? এখানে লক্ষ টাকায়, বাংলাদেশে টাকা, অন্য দেশে যা হয় সেটাই তার প্রতীক হিসেবে ব্যবহার করতে হবে। অর্থাৎ এই প্রতীক
পিস জিনিস বিক্রি করলে 6 লক্ষ টাকা হবে, যাতে আয় এবং ব্যয় পরস্পর সমান হবে। এটাই হচ্ছে সময় বিন্দু। তাহলে কেন প্রতিষ্ঠান এটা নির্ণয় করে? বলে এই প্রতিষ্ঠান এই জন্য নির্ণয় করে, প্রত্যেকটা প্রতিষ্ঠানটা নির্ণয় করা উচিত, খুব ভালো একটা জিনিস, যে আমাদের যে অবস্থায় হোক যেভাবেই হোক 6000 একক বিক্রি করতে হবে। আমরা যদি 6000 একক বিক্রি করতে না পারি তাহলে আমাদের লস হবে, আর 6000 এককের বেশি বিক্রি করলে আমাদের কি হবে? লাভ হবে। এই জন্য এই অঞ্চলটাকে বলা হয় ক্ষতির অঞ্চল, এই অঞ্চলটাকে বলা হয় ক্ষতির অঞ্চল, লস এরিয়া। আর এই অঞ্চলটাকে বলা হয় প্রফিট এরিয়া, মানে মুনাফা অঞ্চল, মুনাফা অঞ্চল। আমি আবারও বলতেছি, এই অঞ্চলটাকে বলা হয় ক্ষতির অঞ্চল, এই অঞ্চলটা বলা হয় মুনাফার অঞ্চল। আর এই কোণটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ইন্টিসিডেন্ট, অ্যাঙ্গেল অফ ইন্টিসিডেন্ট, বাংলা বললে এটা আসে হচ্ছে আপাতন কোণ। আপাতন কোণ যত বড় হবে, আপাতন কোণের পরিমাণ যত বড় হবে, ওই প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি, যদি লাভ হয় তাহলে দ্রুত লাভ হবে, আবার ক্ষতি হলে দ্রুতই বড় অঙ্কের ক্ষতি হয়ে যাবে। তাহলে আমরা আপাতত শিখলাম যে আমাদের কিভাবে ব্রেক ইভেন পয়েন্ট এর গ্রাফটা আঁকাতে হয়। এখন আসি আমাদের এই লাইনটা, আমি যদি বলি এখানে A1 A3 A1 A3 সরি A2, তাহলে আমার এখানে আয়টা হচ্ছে আয় সমান A2, ব্যয় সমান A2। এখন এটা হচ্ছে আয় মানে আইসি, ব্যয় মানে হচ্ছে এখানে টিসি, ভিসিটা কত? ভিসিটা আসতেছে হচ্ছে A1 আর এফসিটা আসতেছে হচ্ছে A1 A2। অর্থাৎ A1 থেকে A2 সেই পরিমাণ হচ্ছে 2 লক্ষ টাকা, এটা হচ্ছে আমাদের স্থায়ী ব্যয়। A থেকে A1 এটা হচ্ছে ভিসি, এখানে হচ্ছে 4 লক্ষ টাকা, এখানে হচ্ছে 4 লাখ। আর টিসিটা হচ্ছে A থেকে A2, অর্থাৎ 2 লাখ প্লাস 4 লাখ সমান 6 লাখ। 2 লাখ প্লাস আমাদের স্থায়ী ব্যয় কত? 2 লাখ, আর পরিবর্তনশীল ব্যয় 4 লাখ, এই হলো 6 লাখ। অর্থাৎ এই প্রতিষ্ঠানের ব্যয় কত? 6 লাখ। এখন আয়টা কোথায়? আমাদের বিক্রি রেখা থেকে বিক্রয় রেখা নির্দেশ করতেছে আয়টা 6 লাখ। এই যে আয় এবং ব্যয় পরস্পর সমান 6 লক্ষ টাকা, সুতরাং এটাই হচ্ছে সম আয় ব্যয় বিন্দু। আয় এবং ব্যয় পরস্পর সমান, সুতরাং এটাকে বলা হয় সময় বিন্দু। এটা প্রত্যেকটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের নির্ণয় করা উচিত, এই জন্য যে আমাদেরকে মিনিমাম লস করা যাবে না, লস দিয়ে প্রতিষ্ঠান চালানো সম্ভব না। এই জন্য মিনিমাম যেন ক্ষতি না হয়, আমরা এই ক্ষতি, লাভ বা ক্ষতি যেন সমান, আমাদেরকে অবশ্যই উপর দিকে লক্ষ্য থাকতে হবে যেন লাভ হয়। এই জন্য বিক্রয়ের যত কলা কৌশল আছে আমরা সেগুলো অ্যাপ্লাই করব, যাতে আমাদের প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্য, অন্যতম ব্যবসার অন্যতম লক্ষ্য মুনাফা অর্জন করতে পারে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো। আজকের ক্লাস এখানেই মানে সংক্ষিপ্ত ইতি টানা হচ্ছে। পরবর্তী আরেকটি ক্লাস নিয়ে, গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সাথে কথা বলা হবে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো, নিজে মেনে চলো, পরিবারকে মানার উৎসাহ দাও, প্রতিবেশীদেরকে উৎসাহ দাও, পাশাপাশি লেখাপড়া করো, এবং প্রত্যেকের ধর্মীয় যে ইবাদত আছে সেগুলো যথারীতি পালন করার চেষ্টা করো। সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম।